18 সালের ইতিহাস রচিত না হলে 24-এর ইতিহাস রচিত হতো না। এই জুলাই বিপ্লবে যারা অংশ নিয়েছে, আপনারা যারা অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, হাসিনা ফিরে আসলে সবাইকে ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আমাদের ভিতরে দরকার সহনশীলতা, আমাদের ভিতরে দরকার ঐক্য, আমাদের ভিতরে দরকার পারস্পরিক সম্পর্ক, আমাদের ভিতরে দরকার সহনশীলতা। আজকে আমরা যারা রাজনীতি করছি, হোক বিএনপি, হোক জামাত, হোক গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন কিংবা সিপিবি বা এনসিপি, আমাদের সবার ভিতরে সম্পর্কের দরকার আছে। জাতীয় স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। ভারত এবং হাসিনার প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। এই সরকারকে বলবো, আজকে আপনারা রাষ্ট্রীয় সভা করেছেন, কিন্তু এই সরকারের কোন উপদেষ্টার মুখ থেকে কখনো শুনেছেন যে উপদেষ্টারা বলেছে যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে, এই ছেলেগুলো সেই সময় নেতৃত্বে না আসলে, এরা সংগ্রাম না করলে, রিমান্ডের নির্যাতনের শিকার না হলে আজকে 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না? একটিবারের জন্য বলেছে? এই সরকারের উপদেষ্টারা পরিকল্পিতভাবে আমাদের অর্জন, আমাদের ইতিহাসকে আজকে মলিন করার চেষ্টা করেছে। তারা মনে করছে যে আমাদেরকে যারা নিয়োগ দিয়েছে, আমরা যদি আমাদের 18-এর ভাইদের কথা বলি তাহলে আমাদের কারোর পথ থাকবে না। যে কারণে হ্যাঁ, কোনো কোনো কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বলেছে যে তোমাদের কথা তারা শুনতেই পারে না, 18-এর কথা তারা শুনতেই পারে না। কেন? 18 সালের ইতিহাস রচিত না হলে 24-এর ইতিহাস রচিত হতো না। সুতরাং যে ঘোষণাপত্র ঘোষণা করতে চান, শহীদ মিনারে কোনো ঘোষণাপত্র আমরা মানব না। আমাদের কথা ক্লিয়ার, এই সরকারকে ঘোষণাপত্র দিতে হবে। এই সরকারকে জুলাই জাতীয় সনদ ঘোষণা করতে হবে, এবং সেখানে যদি কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস না থাকে তাহলে ওই ঘোষণাপত্র আমরা মানব না। 2018 সাল থেকে আন্দোলন শুরু হয় নাই, এদেশে হাজারো মানুষ গুমের শিকার, খুনের শিকার হয়েছে। সেনা সমর্থিত ফখরুদ্দিন, মঈনুদ্দিনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই সময় থেকে এই জুলাই বিপ্লব শুরু হয়েছে। সুতরাং হোক সে অন্য দলের, প্রত্যেকটা দলের যারা গুম খুনের শিকার হয়েছে, তাদের ত্যাগের কারণেই আজকে এই বিপ্লব সংগঠিত হয়েছে। আজকে আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ যদি আসলেই আমরা নতুন বাংলাদেশ হিসেবে গঠন করতে চাই, তাহলে আমাদের ভিতরে অবশ্যই ঐক্য দরকার। আমি বারবার বলছি, ঐক্য দরকার। আর সেই ঐক্যের জন্য আমাদের কাজ করতে হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা চলছে, কিন্তু নির্বাচন করতে হলে অবশ্যই নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের উপযুক্ত পরিবেশ যদি এই সরকার তৈরি করতে না পারে, তাহলে প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আগামীতে যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে আমি উপহার দিতে না পারি, তাহলে জাতির কাছে আমি গাদ্দার হিসেবে, আমি অপরাধী হিসেবে বিবেচিত হব। আমি সেটাই বলতে চাই যে আপনারা যে আগামীতে আন্তর্জাতিক মানের একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চান, তার জন্য অবশ্যই নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।